নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্ত একটা ডিমের রেসিপি। দেখতে থাকুন। প্রথমে গ্যাসটি ধরিয়ে ডিমগুলো সেদ্ধ করতে দিই। সেদ্ধ করতে দেওয়ার আগে ডিমের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দেব। এই যে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম ছিটিয়ে, ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ছাড়ানোর সময় ডিমের খোসাটাও ভালোভাবে উঠবে। ডিমটা সেদ্ধ হতে থাকুক কিছুক্ষণ। আমি ঢাকনা দিয়ে ঢাকাটি দিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হতে থাকুক। এই রেসিপি বানাতে আমার যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এখন বেটে নেব। এবার আমি আদা, জিরে, রসুন, লঙ্কা বেটে নেব। দেখুন আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে শিলে। এবার আমি এগুলো সব তুলে নেব। দেখুন এটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মশলাগুলো বাটা হয়ে গেল। এবার আমি এই ডিমগুলো কিছুটা ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা একটা ডিম নেব আর ডিমের গায়ে একটু ছিদ্র করে করে দেব, কারণ ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, লবণ দেব। ডিমগুলো এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেল। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। দেখুন ডিমগুলো কি সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি টুকরো করা পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভেজে নেব। অল্প কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই ভাজা মশলা দিয়ে আমি এখন তুলে নেব। এবার আমি ফোড়নে দুটো তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। বেটে রাখা মশলাগুলি এবার দিয়ে দেবো। এবার দিলাম হলুদ 1 চামচ, লবণ, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প কিছু ধনে গুঁড়ো। মশলাটা আস্তে আস্তে কষাতে থাকি। আর এই যে ভাজা মশলাটি আমি ভেজে রেখেছি এটা আমি এখন বেটে নেব।
বন্ধুরা, মশলাটিও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই ভাজা মশলাটিও আমি বেটে ফেলেছি। এখন এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি শিল ধুয়ে যে জলটি হয়েছে এটি এই পাত্রটি ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখুন এই মশলাটিও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। আমাদের বাড়ি অনেক লোক তো, তাই কটা ডিম বেশি দিয়েছি। এইভাবে করবেন, ভালো লাগবে। এবার আমি 5 মিনিটের জন্য এই ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনিটি খুলে দেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এক কারি মশলা, রেস্টুরেন্ট স্টাইলে আমাদের এক কারি মশলা। এবার দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর অল্প একটু দেব স্বাদের জন্য গরম মশলা। দেখুন বন্ধুরা, আমাদের রেস্টুরেন্ট স্টাইলে এক কারি মশলা রেডি। আপনাদের ভালো লেগেছে তো? যদি ভালো লাগে, আমি পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে নতুন নতুন রেসিপি পেতে আমাকে আরও সাহায্য করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাবান্না তো আমাদের কমপ্লিট। এবার আমরা খেতে বসেছি। দেখি বাচ্চারা খেয়ে বলুক আজকের রান্নাটা কিরকম সুস্বাদু হয়েছে। বলো, তোমরা খাও, খাওয়া শুরু করো। বন্ধুরা, আমি তো পেঁয়াজ রসুন খাই না, তাই আমি আসছে দেখেই আমার আস্বাদ আসছে, কিন্তু আমি খেতে পারছি না। তা বলো তো কে রান্না করেছে, আমার মেয়ে না আমার বৌমা? কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবে আমার বৌমা না আমার মেয়ে। বাচ্চারা বলো কেমন হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে আমাদের। মা, তুমি আরো এরকম রেসিপি করতে থাকো, খুব ভালো লাগে। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। হাই, তাহলে তোকে আরেকটা ডিম দেবো। হ্যাঁ বন্ধুরা, এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি খেতে পারলাম না, পেঁয়াজ রসুন দিয়েছে তো, তার জন্য আমি খেতে পারলাম না। আমার দেখে তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি আমাদের এখানেই সমাপ্ত। চিম ডাবাক ডাব ডাব।